দর্শক, এই মুহূর্তে আমরা আছি কমলাপুর রেল স্টেশনে। আপনারা জানেন যে 12 তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সেই টানা ছুটি এবং নির্বাচনের ভোট দেওয়ার জন্য উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই পরিবেশের কারণে আমরা বিগত সময় দেখেছি যে কমলাপুর রেল স্টেশনের ট্রেনের যে বগিগুলি আছে সম্পূর্ণ বগি কানায় কানায় ভর্তি, কোনো ধরনের একটি পা ফেলার পর্যন্ত জায়গা নেই। তবে আপনারা দেখছেন যে ঈদের সময় আমরা যখন দেখতাম যে ছাদের উপরে যে সমস্ত যাত্রীরা তাদের বাড়ির উদ্দেশ্যে যেতেন ঈদের সময়, সেমনটি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ছাদ এবং ট্রেনের একদম ছাদের উপর থেকে নিচে এবং ট্রেনের বগির ভিতরে একটি পা ফেলা পর্যন্ত জায়গা নেই, সেখানে একটি মানুষ প্রবেশ করার পর্যন্ত জায়গা নেই। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের অবস্থাও একদম কানায় কানায় ভর্তি। ভোট দেওয়ার জন্য মানুষ যাচ্ছে তাদের বাড়ির উদ্দেশ্যে। একটি দীর্ঘ 17 বছর পরে মানুষ যে একটি উৎসবমুখর পরিবেশে যে ভোট দিবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট এবং গণভোট, সেই ভোটের উদ্দেশ্যে মানুষের যাত্রা এই বাড়ির উদ্দেশ্যে। আপনারা দেখছেন কমলাপুর রেল স্টেশনে এক একটি ট্রেন আসছে এবং তাদের সেই গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য দাঁড়ে দাঁড়ে এবং কানায় কানায় ফিরছে মানুষগুলো। আপনারা দেখছেন যে কমলাপুর রেল স্টেশনে কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনগুলি ছেড়ে যাবে সেই গন্তব্য স্থানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে এখানকার সেই যাত্রীরা। তারা ট্রেন ছাড়া মাত্রই তারা উঠে যাবেন এবং বাড়ির উদ্দেশ্যে যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহর মোটামুটি অনেকটা যানজট মুক্ত হয়েছে, ফাঁকা হয়েছে। তবে কালকে থেকে অনেকটা ঢাকা শহর আরও ফাঁকা অবস্থা হয়ে যাবে। সেই মানুষের ভোট দেওয়ার জন্য যে বাড়িতে যাচ্ছেন সেই বাড়ির আপনারা দেখছেন যে কমলাপুর রেল স্টেশনের সেই যাত্রীদের ভোট দেওয়ার উদ্দেশ্যে এবং প্রতিটি দরজার সামনে আমরা দেখতে পাচ্ছি যে নারী থেকে পুরুষ সকলেই আসলে দাঁড়িয়ে আছেন। ভিতরে প্রবেশ করার পর্যন্ত আমরা জায়গা আমরা দেখতে পাচ্ছি না। ভাই, কি অবস্থা, কেমন কিভাবে যাচ্ছেন এই রকম একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য? একটু যদি বলেন, কখন আসছেন এখানে? 12টা থেকে অপেক্ষা করতেছি। 12টা থেকে? কোথায় যাচ্ছেন আপনারা? ভৈরব। তো এই রকম পরিবেশে আসলে ঈদের সময় আমরা বিগত সময় আমরা দেখেছি, বর্তমানে আজকের এই যে দেখতে পাচ্ছি যে ভোটের উদ্দেশ্য করে যে ছুটি এবং ভোট দেওয়ার জন্য মানুষ এবং ট্রেনের প্রতিটি কানায় কানায় ভর্তি এবং ছাদ থেকে শুরু করে, তো সেই উঠতে আসলে বুক পয়তা হয়েছে কিনা আপনাদের যদি একটু ব্যক্ত করতেন। ভিতরে কি জায়গা আছে? হ্যাঁ, পাও রাখার মতো জায়গা নেই। কেমন তারপরও বাড়িতে যাচ্ছেন, কেমন লাগছে? দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে ভোটের জন্য আসলে তারা যাচ্ছেন, সেই টানা ছুটি এবং সব কিছু মিলিয়ে সেরকম একটি অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই কমলাপুর রেল স্টেশনে। আপনারা দেখছেন যে বিভিন্ন যাত্রীরা এখানে আছেন এবং তারা এখানে উঠছেন এবং সব কিছু মিলে আমরা শেষ থেকে আমরা শুরুর ট্রেনের সামনের দিকে এগোচ্ছি এবং প্রতিটি জায়গা আমরা দেখতে পাচ্ছি যে একই চিত্র, কোনো ধরনের জায়গা নেই এখানটায়। আমরা এখন আমরা একটু কথা বলবো তাদের সাথে। ভাই, কখন আসছেন? ভাই, আমি 1:30টার দিকে আসছি। হ্যাঁ, 1:30টা বাজে এখানে আসছি। কোথায় যাচ্ছেন? ব্রাহ্মণবাড়িয়া যাবো। এই যে টানা ছুটি তারপরে ভোট সবকিছু মিলিয়ে এত বছর পরে কেমন লাগছে? খুব আনন্দ লাগতেছে যে অনেক 17 বছর পরে ভোট দিতে পারবো। এটাই সবচেয়ে আনন্দের বিষয় যে এত বছর ভোট দিতে পারি না, 2-3 বার। এই যে ট্রেনের ভিতরে এত যে চাপ, এই চাপ আমরা বিগত সময় ঈদের সময় আমরা দেখতে পেতাম, আজকে আমরা দেখতে পাচ্ছি সেই
উচ্চ করা ভিড়, জি। সেই ভিড়কে উপেক্ষা করে আপনি একটি সিট পেয়েছেন। জি। আপনি কি আসলে নিজেকে ভাগ্যবান মনে করছেন? হ্যাঁ, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, যেহেতু সিটটা পাইছি। আমি সবাই যদি পাইতো এরকম আমি আরো ভালো মনে করতাম। সবাই যাচ্ছে কষ্ট করে, এটা হচ্ছে সবথেকে আপনি বাড়ি যাওয়ার জন্য আসছেন কখন এই স্টেশনে? আমি 1:30টার দিকে স্টেশনে আমি ঢুকছি। এসে সিট পেয়েছেন, টিকিট কিভাবে নেওয়া হয়েছিল? টিকিট আমি 31 তারিখে কাটছি, গত জানুয়ারির 31 তারিখে টিকিট পেয়েছি এই আজকে বাড়ি যাওয়ার জন্য আজকে বাড়ি যাওয়ার জন্য। শেষ পর্যন্ত পেয়েছেন? শেষ মুহূর্তে পেয়েছি, কেমন লাগছে? অনেক আনন্দ লাগতেছে। দীর্ঘ 17 বছর পরে একটি উৎসবমুখর পরিবেশে আসলে ভোট দিতে যাচ্ছেন। তাদের সেই আনন্দ, এত চাপের মধ্যেও সেই আনন্দ নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে প্রতিটি দরজার সামনে একটি পা ফেলা পর্যন্ত জায়গা নেই। দর্শক আপনারা দেখছেন, বলেন ভাই কি বলতে চান? এই যে বলতেছি মানুষ, আমি কথা বলতে কেমন বাড়িতে লাগছে যাচ্ছি এতদিন ছুটি পরে? পেয়ে। আমরা প্রতি সপ্তাহে বাড়িতে যাই, নরসিংদীর মানুষ, বুঝছেন? আমাদের আলাদা আসলে কোনো ফিলিংস নাই। তো দর্শক যেমনটি দেখছিলেন আপনারা, সেই আমরা সেই ট্রেনের দিকে আমরা এগোচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার নারী পুরুষ থেকে শুরু করে সকলে আছেন এখানটায়। আপনারা দেখছেন কোনো একটি জায়গা পর্যন্ত ফাঁকা নেই। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ভিতরে উঠতে পারছেন না, নারীরা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হয়তো বা ট্রেন ছাড়লেই উঠবেন। সব কিছু মিলে কেমন লাগছে? জি, নির্বাচন তো অনেক সুন্দর জিনিস, অনেক 17 বছর অপেক্ষা। নির্বাচন তো অনেক ভালো, ঈদের মতো মানুষ যাইতেছে, এটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে। কত মানুষ এই ট্রেনে উঠেছে আনুমানিক? আনুমানিক প্রায়, এটা তো বলা যায় না, অনেক মানুষ, মানে ঈদের চেয়েও অনেক বেশি। ঈদের থেকেও বেশি ভিড়। জি জি, অবশ্যই। ট্রেনের ভিতরে অবস্থা কেমন? অবস্থা ভাই ঢুকতেই পারতেছি না, একটা বুকি তো ঢুকতে পারতেছি না, এই অবস্থা। আপনি 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 এখনো ঢুকতে পারেন না, জায়গা পাচ্ছেন না? না না, টিকিট কাছে কিন্তু ঢুকতে পারতেছি না। আপনার তাহলে আপনার যে টিকিটের যে সিট, সেই হ্যাঁ। সিট সিট নাই, স্টার্নিং। আর ওই যে সাথে যারা যাচ্ছে অনেকেই টিকিট নিচ্ছে, অনেকে টিকিট পায় নাই, এরকমই চলতেছে। শেষ পর্যন্ত কি ছাদে যাওয়ার চিন্তা ভাবনা আছে? অবশ্যই, মানে না পেলে তো বাড়িতে যাইতে হইব, ভোট দিতে হইব। কেমন লাগছে এত বছর পরে ভোট দিবেন? হ্যাঁ, অনেক আনন্দ। আমি 17 বছরের ভিতরে ভোট দেই নাই, এবার ভোট দিতে আছি, এটা খুব আনন্দিত। ভোট নিয়ে নানা কথাবার্তা ইশতেহার দিয়েছেন এবং যে নির্বাচনের সে প্রতিটি দল সব কিছু মিলিয়ে এই যে হা ভোট আর না ভোট, এই বিষয়ে কতটুকু জানেন আপনারা? আমরা হা ভোট না ভোট দেশের একটু জানি, ফেসবুকে শুনছি হা ভোট কি হবে না ভোট কি হবে, কিন্তু আশা করি আমরা দেশে একটা ভালো কিছু জন্য, সৌন্দর্যের জন্য একটা দেখতে চাই, একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। এই যে গ্রামের মানুষ, গ্রামের সাধারণ মানুষ হা ভোট আর না ভোটের বিষয়ে সম্পূর্ণ সবাই কি পুরোপুরি জানে? হা ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি? গ্রামের মানুষ এটার ভিতরে কনফিউজ আছে, এটার মধ্যে কনফিউজ আছে মানুষের। হা ভোট না ভোটের ভিতরে কনফিউজ আছে, এটা প্রচারই হয় নাই ভালো করে। তারা প্রচার করে নাই, প্রচার করে নাই, জনগণের কাছে সরকারিভাবে ভিডিও মূলক একটা কথা বাণী সবার কাছে পৌঁছে দেওয়ার দরকার ছিল। না না, প্রচার হয় নাই অনেক ভালো করে। দর্শক আপনারা দেখছেন কিছুক্ষণের ভিতরে ট্রেন আসলে ছেড়ে যাচ্ছে। আপনারা দেখছেন সবকিছু মিলিয়ে ট্রেনের ভিতরে উৎসব মুখর পরিবেশ। ঈদের চাইতেও তারা বলছে যে অনেক বেশি ভিড় তারা দেখতে পাচ্ছে। আসলে আমরা একটি ভাইকে ফলো করছি, তিনি আসলে কোন কামরাতে উঠতে পারবেন শেষ পর্যন্ত তিনি টিকিট কেটেছেন, কিন্তু তিনি কোনো দরজা দিয়ে আসলে ভিতরে প্রবেশ করতে পারছেন না। তার কোনো ঢোকার মতো কোনো জায়গা নেই। এমনই তিনি চেষ্টা করছেন, এক একটি দরজা ধরে ধরে তিনি চেষ্টা করছেন। আমরা দেখি শেষ পর্যন্ত তিনি কোন দরজা দিয়ে উঠতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ট্রেনের ভিতরের বর্তমান অবস্থা এবং ট্রেনের উপরে আপনারা দেখছেন যে যে সকল যাত্রীরা আছেন তারা আসলে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত তারা ছাদে উঠেছেন এবং প্রতিটি কানায় কানায় ভর্তি এই নির্বাচনকে কেন্দ্র করে ভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, হা ভোট না ভোট, তারপরে জাতীয় সংসদ নির্বাচন এবং ছুটি, সব কিছু মিলিয়ে মানুষ বাড়িতে যাচ্ছে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য। সব দর্শক আপনারা দেখছেন কমলাপুর স্টেশনের অনেক যাত্রীরা অপেক্ষা করছে, আসলে ভিতরে উঠতে পারছে না।
চেষ্টা করছে, যে যার মতো করে চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু উঠতে পারছে না। দর্শক আপনারা দেখছেন। ভাই কত চেষ্টার পরে জায়গাটা পাইলেন? ভাই অনেক কষ্ট করে ভাই জায়গাটা পাইছি, কিন্তু আসছি অনেক আগে। আসছি আমি আড়াইটার দিকে পাই, এই চট্টলা ধরার জন্য আছি। অনেক ভোগান্তি নিয়ে যাচ্ছি, দোয়া চাই যাতে আল্লাহ আমাদের সুন্দরভাবে নিয়ে যায় আর কি। এত কষ্টের পর আমরা বিগত সময় দেখেছি যে ঈদের সময় এরকম ভিড় হতো, এবার নির্বাচনে এরকম একটি ভিড় হচ্ছে, কেমন লাগছে? প্রচুর ভিড় ভাই, প্রচুর ভিড়। মনে হচ্ছে কেমন যেন ঈদের বাড়িতে যাচ্ছে, বিষয়টা এমন লাগছে আর কি। এই যে জায়গা নিয়ে ভিতরে ঢোকা নিয়ে মানুষের সাথে আপনি তো প্রায় নেমেই গেলেন শেষ পর্যন্ত, না, যাবো। তারপর অনেক কষ্ট হচ্ছে ভাই, কেমন লাগছে শেষ পর্যন্ত বাড়িতে যাবেন? অনেক অনেক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। সবাই ভোট দিব আর কি, ভোটের জন্য যাচ্ছে আর কি ভাই। ভোট ছুটি সবকিছু মিলিয়ে কেমন? অনেক ভালো আর কি, অনেক রিস্ক নিয়ে যাচ্ছে আর কি। এত রিস্ক নিয়ে যাওয়া, জীবনের দাম তো অনেক বেশি, এত আপনি তো অনেক ঝুঁকি দিচ্ছেন। যাওয়ার সময় একটু কষ্ট হবে, স্বাভাবিক, একটু কষ্ট করাই লাগবে আর কি। এরকম অভিজ্ঞতা আছে? জি, এর আগে আমরা কয়েকবার ভ্রমণ করছি এই ভিড় নিয়ে। এভাবে যেতে হয় জি। ঈদের সময়? জি জি, অনেক সময় দেখা যায় আমরা বলেন ভাই, কি বলতে চান? সাদর স্যার, কেন যাবেন? ভোট কতদিন পরে ভোট দিচ্ছেন? 17 বছর পরে। দাঁড়িপাল্লা কোথায়? নরসিংদী, রায়পুরা। হাত পাকা? জি, আমরা পেলাম হাত পাকা দাঁড়িপাল্লা। বলছে ভোট দেওয়ার জন্য সেই একটি উৎসবমুখর পরিবেশ। দর্শক আপনারা দেখছেন। কোথায় যাচ্ছেন? কেমন লাগছে? কত বছর পরে ভোট দিচ্ছেন? বলেন ভাই। নৌকায় ভোট দেবো ভাই, নৌকা। নৌকায় ভোট দিবেন? নৌকা তো নাই বা। নৌকা তোমার ভাই বানায়, নিজের লেখকে বানায় নৌকাত মেরে দেবো। নিজে বানিয়ে দিবেন? হ্যাঁ। কষ্ট লাগছে এবার? নৌকাকে অনেক ভালোবাসি, তাই নৌকাতে ভোট দিতাম চাই। অনেক অনেক ভালোবাসি আমরা হচ্ছে এই যে এবার নির্বাচনে নাই নৌকা, তা হ্যাঁ। কেমন লাগছে আপনার? অনেক অনেক দুঃখ লাগতেছে ভাই, নৌকা নাই। তারপরে বাড়িতে যাচ্ছেন? জি জি, তারপরে ভোট ভাই কি যাচ্ছি। দিবেন? দেওয়ার চিন্তা ভাবনা আছে, কাকে দিবেন? এখনো সিদ্ধান্ত নিছি না কাকে দিব। আমি সিদ্ধান্ত নিতে পারছি। অবশ্যই জি না, মনে তারপরে অনেক দুঃখ। অনেক দুঃখ, নৌকা ভোট দিতে পারতেছি না এবার। যাক। ধন্যবাদ ভাই। হ্যাঁ। দর্শক দেখছেন সেই যাত্রীদের আসলে একটি উৎসব মুখর পরিবেশ, সব কিছু মিলিয়ে পুরো টইটুম্বুর সেই কমলাপুর স্টেশনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যাত্রী এবং প্রতিটি কানায় কানায় বগিতে উপচে পড়া ভিড়। সেই উৎসব মুখর পরিবেশ, ভোট দিতে যাচ্ছে, ছুটি, তার ভিতরে হ্যাঁ ভোট না ভোট সব কিছু মিলিয়ে মানুষ যাচ্ছে বাড়িতে। আর কিছুক্ষণের ভিতরেই ছেড়ে যাবে এই গন্তব্যস্থানের ট্রেনটি। আমরা বিভিন্ন বগির সামনে দেখতে পাচ্ছি সেই ট্রেনে উঠা নিয়ে বাকবিতণ্ড সৃষ্টি হচ্ছে শুধুমাত্র বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। দর্শক এমনটি আমরা দেখছিলাম। হয়তোবা আর কিছুক্ষণের ভিতরে এই ট্রেনটি ছেড়ে যাবেন। আমরা দেখছি যে ইঞ্জিনের যে বগি আছে তার পাশেও পর্যন্ত মানুষ জায়গা করে নিচ্ছে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। দর্শক এমনটি আমরা দেখছি। একের পর এক ট্রেন আসছে এবং ট্রেনগুলি তাদের গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছেন যাত্রীদের নিয়ে। দর্শক আপনারা দেখছেন সেই ঈদের মতোই একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ভোট দেওয়ার জন্য। দীর্ঘ 17 বছর পরে সেই ভোট, একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভাই কোথায়, কখন আসছিলেন? কখন আসছেন? আসছি সকাল 12টায়। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথায় ভোট দিতে যাচ্ছেন? জি জি জি, ভোট দিতে যাচ্ছি। আমরা বিগত সময় ঈদের সময় দেখেছি যে এইরকম ভিড়। জি, এবার ঈদের থেকেও আনন্দ একটা বিষয়, 17 বছর পর প্রথম ভোট দিতে যাচ্ছি।
ইনশাল্লাহ দোয়া করবেন দাঁড়িপাল্লা মার্কা যেন বিজয় হয় বাংলাদেশের। কিছু বলবেন? দর্শক আপনারা দেখছেন সেই কাকা কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ? ভৈরব বাড়িতে যাচ্ছেন? না বাবা, ভোট দিবেন না? ভোট দিতে যাচ্ছেন? এই যে আপনি মুরব্বী মানুষ, আপনি ভিতরে উঠলেন না কেন? আপনি ট্রেনের ভিতরে উঠলেন না কেন? আপনি জায়গা নাই বাবা, জায়গা নাই, একটু জায়গা নাই, একটু জায়গা নাই, জায়গা নাই? একটু জায়গা নাই। আচ্ছা, আর কিছুক্ষণের ভিতরে ছেড়ে যাবেন গন্তব্যস্থানে।